ক্লাস 9 লাইফ সায়েন্স, ছায়া, জীবনবিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী। এই বইটার চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া, এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটায় কোন জৈবনিক প্রক্রিয়া? উত্তর পেজ নম্বর 68, খাদ্য জারিত হয়ে খাদ্যের শক্তি গতিশক্তি বা তাপশক্তি রূপান্তরিত হয়ে মুক্ত হয়, এটা হবে শ্বসন। এটা হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, কোনটি সালোক সংশ্লেষে অক্ষম? এটা মণ্ডল বসুর বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 52, অপশানে যেগুলো আছে সবুজ উদ্ভিদ, ইউগ্লিনা, ব্যাকটেরিয়ায়, তিনটেই সক্ষম, তাহলে অক্ষম কোনটা? অপশন ডি, অ্যামিবা। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত O2 এর উৎস হলো? পেজ নম্বর 54, সালোক সংশ্লেষ পদ্ধতিতে উপজাত রূপে মুক্ত O2 উৎস হলো জল। জলের সংকেত কি? হাজরা আচার্যর বই, জলের সংকেত H2O। এটার অ্যান্সার হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, আলোক দশায় কোনটি ঘটে না? উত্তর পেজ নম্বর 57, অঙ্গারাত্মীকরণ, এটি ঘটে আলোক নিরপেক্ষ দশায়, এটা হবে অপশন ডি। নেক্সট, বায়ুপ্রবাহ কিছুটা বাড়লে বাষ্পমোচন। পেজ নম্বর 61, দ্রুত বায়ুপ্রবাহ হলে বাষ্পমোচন হার বৃদ্ধি পায়, এটা হবে অপশন এ। 6 নম্বর, নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো পরিপোষক নয়? পেজ নম্বর 58, অপশানে যেগুলো আছে সবই ম্যাক্রো পরিপোষক, সি, এন আর এমজি। শুধু বি অর্থাৎ বোরন, এটা হচ্ছে মাইক্রো পরিপোষক। তাহলে প্রশ্নটা একটু ভুল ছিল, এখানে 9 লিখতে হবে, 9 লিখলে অপশান ডি হবে উত্তর। নেক্সট, আর ম্যাক্রো পরিপোষক কিন্তু এই তিনটেই। উদ্ভিদ দেহে ক্যালসিয়াম প্রয়োজন হয়? পেজ নম্বর 59, ক্যালসিয়াম বাফার ক্রিয়ায়, এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, নেক্সট, কোনটি বাষ্পমোচনকারী অঙ্গ নয়? উত্তর মূলরোম, মূলরোম দ্বারা জল শোষণ হয়, পেজ নম্বর 60, এটা হবে অপশন এ। 9 নম্বর, পত্ররন্ধ্রের রক্ষীকোষ খুলতে সাহায্য করে ড্যাশ আয়ন, শূন্যস্থানে হবে পেজ নম্বর 61, পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্রীয় ছিদ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে, এটা হবে অপশন সি, পটাশিয়াম আয়ন। অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে বলে? পেজ নম্বর 64, অর্ধভেদ্য পর্দার অভিস্রবণ। পেজ নম্বর 63, অভিস্রবণকে একটি বিশেষ ধরনের ব্যাপন বলা, তার মানে অভিস্রবণ হচ্ছে বিশেষ ধরনের ব্যাপন বলা হয়, অ্যান্সারটা হবে অপশন এ। রসের উৎসের জন্য দায়ী কলা হলো? পেজ নম্বর 66, রসের উৎসের জন্য জাইলেম কলা, এটা হবে অপশন ডি। নেক্সট, কোন মাছটিতে অতিরিক্ত শ্বাসঅঙ্গ নেই? উত্তর পেজ নম্বর 70, কই মাছ অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, মাগুর মাছেরও আছে, শিঙি মাছেরও অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, তাহলে এটা হবে অপশন বি। নেক্সট, কোনটি শ্বাসঅঙ্গের বৈশিষ্ট্য নয়? পেজ নম্বর 68, শ্বাসঅঙ্গের বৈশিষ্ট্য সিক্ততল, বিস্তৃত তল আর উচ্চ রক্তপ্রবাহ, তাহলে এটা হবে অপশন সি, ব্যাপনের অক্ষমতা। নেক্সট প্রশ্ন, দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি হলো? পেজ নম্বর 74, দ্রুত জারণের দ্বারা তাপ ও আলোকরূপে শক্তির দ্রুত মুক্তি ঘটায় দহন, এটা হবে অপশন সি। নেক্সট, ক্রেবস চক্রের প্রয়োজন কেন হয়? তাহলে ক্রেবস চক্রের প্রয়োজন কেন হয় দেখে নাও উত্তর। পেজ নম্বর 77, কোষের শক্তি উৎপাদনের প্রধান বিক্রিয়া পদ্ধতি হলো ক্রেবস চক্র।
তাহলে ক্রেবস চক্রের প্রয়োজন কেন হয়? এটা হবে অপশন বি। নেক্সট, কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি? উত্তর পেজ নম্বর 79, উদ্ভিদ পুষ্টি এগুলো সবই শুধু প্রাণী পুষ্টি স্যাঙ্গুইনিভোরি, এটা হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন 17 নম্বর, 5টি ধাপে সম্পূর্ণ প্রাণী পুষ্টি হলো? পেজ নম্বর 81, পুষ্টি 5টি পর্যায়ে ভাগ, হলজৈবিক পুষ্টি, এটা হবে অপশন এ। নেক্সট 18 নম্বর, পাকস্থলীতে কোন অ্যাসিড ক্ষরিত হয়? পেজ নম্বর 83, HCl, পাকস্থলীতে ক্ষরিত হয় HCl, হাইড্রোক্লোরিক, এটা হবে অপশন এ। নেক্সট, শর্করা পরিপাকে নিচের কোন উৎসেচক সাহায্য করে? পেজ নম্বর 85, শর্করায় পরিণত করে মল্টেজ, এটা হবে অপশন বি। নেক্সট, ট্রিপসিন উৎসেচক ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে? পেজ নম্বর 86, ট্রিপসিন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, এটা হবে অপশন ডি। নেক্সট, আরশোলার বর্ণহীন রক্তকে কি বলে? পেজ নম্বর 91, হিমোলিম্ফ, এটা হবে অপশন এ। 22 নম্বর, কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? পেজ নম্বর 95, AB গ্রুপ বিশিষ্ট ব্যক্তির রক্তে রক্তরসে কোনো অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন থাকে না, এটা হবে অপশন সি। 23 নম্বর, প্রধান সংযোগী কলা হলো? পেজ নম্বর 99, বিশেষ সংযোগী কলা এসেনোড, অপশন এ। নেক্সট, ইউরিয়া ও অতিরিক্ত লবণ দূর করার প্রধান অঙ্গ হলো? পেজ নম্বর 105, ইউরিয়া অতিরিক্ত লবণ মূত্রের মাধ্যমে দেহের বাইরে থেকে বহিষ্কার করা, এটা বৃক্কের কাজ, এটা হবে অপশন বি। মানুষের প্রধান রেচন পদার্থ হলো মূত্র। 26 নম্বর, উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো? পেজ নম্বর 102, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কুইনাইন, এটা হবে অপশন সি। নেক্সট, একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, সালোক সংশ্লেষ কোন কলা কোষে ঘটে? উত্তর পেজ নম্বর 53, সালোক সংশ্লেষ প্যারেনকাইমা কোষে। নেক্সট প্রশ্ন, আর একটি বাক্যে পুরো লিখতে গেলে এখান থেকে লিখবে বিষমাবিষ্ট পাতায় মেসোফিল করার প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোষে সালোক সংশ্লেষ হয়ে থাকে। আর একটি শব্দে লিখলে শুধু প্যারেনকাইমা কোষে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি? উত্তর পেজ নম্বর 53, সালোক সংশ্লেষ অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, PGALD এর পুরো নাম লেখো। উত্তর পেজ নম্বর 57 লিখবে ফসফোগ্লিসারাল ডিহাইড। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, NADP এর পুরো নাম লেখো। উত্তর পেজ নম্বর 54, NADP এর পুরো নাম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, ক্লোরোসিস কিসের অভাবে ঘটে? উত্তর পেজ নম্বর 59, Mgর অভাবে
ক্লোরোসিস রোগ হয়, তাই লিখবে এমজির অভাবে বা ম্যাগনেসিয়ামের অভাবে। নেক্সট প্রশ্ন 6 নম্বর, উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান অঙ্গ কোনটি? উত্তর পেজ নম্বর 60, মূলত উদ্ভিদের পাতার মাধ্যমে বাষ্পমোচন, তাহলে প্রধান অঙ্গ পাতা। নেক্সট প্রশ্ন 7 নম্বর, বাষ্পমোচন নিয়ন্ত্রণে একটি অভ্যন্তরীণ শর্তের নাম লেখো। উত্তর পেজ নম্বর 61, শর্তাবলী অভ্যন্তরীণ অর্থাৎ অন্তঃপ্রভাব লিখবে পাতার গঠন। পত্রফলকের আকার বড় হলে তার সামগ্রিক তলের ক্ষেত্রফল বেশি হয়, ফলে বাষ্পমোচনের হার বেশি হয়। নেক্সট প্রশ্ন 8 নম্বর, তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচন বাড়ে না কমে? উত্তর পেজ নম্বর 61, তাপমাত্রা হ্রাসে বাষ্পমোচনের হার হ্রাস পায়, তাহলে এটা হবে কমে। 9 নম্বর, উদ্ভিদে খাদ্য পরিবহনকারী কলা কোনটি? উত্তর পেজ নম্বর 67, ফ্লোয়েমের শিবনল দ্বারা প্রধানত খাদ্য পরিবাহিত হয়। নেক্সট প্রশ্ন 10 নম্বর, কোন প্রাণীতে অতিরিক্ত শ্বাসঅঙ্গ দেখা যায়? উত্তর পেজ নম্বর 70, লিখবে মাছে। একটা মাছের নাম লিখে দেবে, মাগুর মাছ। মাছে লিখে যেমন মাগুর মাছ। নেক্সট প্রশ্ন 11 নম্বর, নাসাপথে লোম ও শ্লেষ্মা থাকে কেন? উত্তর লিখে নাও উত্তর। নেক্সট প্রশ্ন 12 নম্বর, একটি শ্বাসপেশির নাম লেখো। উত্তর পেজ নম্বর 71, শ্বাসপেশি লিখবে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। নেক্সট প্রশ্ন 13 নম্বর, মুখ গহ্বর দিয়ে বা মুখ দিয়ে শ্বাস নেওয়া ক্ষতিকর কেন? উত্তর দেখে নাও উত্তর। নেক্সট প্রশ্ন 14, ফুসফুসের দুটি বৈশিষ্ট্য বলো যা এর শ্বাসঅঙ্গ রূপে কার্যকারিতা বাড়ায়। উত্তর পেজ নম্বর 71, এইখান থেকে এই পর্যন্ত 1 নম্বর। 2 নম্বর লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধির দুটি শ্বাস ব্যায়ামের নাম। পেজ নম্বর 73, লিখবে প্রাণায়াম আর বৃক্ষাসন। নেক্সট প্রশ্ন 16 নম্বর, দেহতল দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় কোন প্রাণী? উত্তর পেজ নম্বর 69, দেহতল দিয়ে শ্বাসকার্য চালায় অ্যামিবা। নেক্সট প্রশ্ন 17 নম্বর, শ্বসন তাপমোচী না তাপগ্রাহী বিক্রিয়া? লিখবে তাপমোচী বিক্রিয়া। 18 নম্বর, একটি শ্বসন বস্তুর নাম লেখো। উত্তর পেজ নম্বর 73, শ্বসন বস্তু লিখবে শর্করা, যে কোনো একটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন 19 নম্বর, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? উত্তর পেজ নম্বর 76, সজীব কোষে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে। নেক্সট প্রশ্ন 20
20 নম্বর, সন্ধানে সক্ষম একটি জীবের নাম লেখো। উত্তর পেজ নম্বর 75, সন্ধানে সক্ষম ইস্ট। নেক্সট প্রশ্ন, 21 নম্বর, ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম। উত্তর পেজ নম্বর 77, ক্রেবস চক্রের বিক্রিয়ায় প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, 22 নম্বর, ক্ষুদ্রান্তে শোষণ ঘটার জন্য একটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 83, ক্ষুদ্রান্তের গঠনগত নেক্সট প্রশ্ন, 23 নম্বর, কোনটি সর্বজনীন দাতা গ্রুপ। পেজ নম্বর 95, ও গ্রুপকে সর্বজনীন দাতা বলে। নেক্সট প্রশ্ন, 24 নম্বর, 24 নম্বর, এসএ নোডের পুরো নাম লেখো। উত্তর পেজ নম্বর 99, সাইনোঅ্যাট্রিয়াল নোড। নেক্সট প্রশ্ন, 25 নম্বর, আরবিসি কতদিন বাঁচে। উত্তর পেজ নম্বর 93, আরবিসি লোহিত রক্তকণিকা 120 দিন। নেক্সট প্রশ্ন, 26 নম্বর, লসিকা ও প্লাজমার পার্থক্য কী। উত্তর পেজ নম্বর 92, লসিকা ও প্লাজমা। এখানে প্লাজমা লিখবে, এখানে লেখা আছে 1 নম্বর, লাল বর্ণের তরল যোগ কলা। এখানে লিখবে না, এটার বদলে লিখবে এইটা, হালকা হলুদ বর্ণের ক্ষারধর্মী তঞ্চনে সক্ষম সান্দ্র তরলকে রক্তরস বা সান্দ্র তরল এই পর্যন্ত লিখবে। এইখান থেকে এই পর্যন্ত লিখবে প্রথম বৈশিষ্ট্য। আর এটা যা আছে তাই। 2 নম্বর, রক্তকণিকা। এখানে লেখা আছে আরবিসি, ডাব্লিউবিসি ও প্লেটলেট থাকে, আর লসিকায় কেবল লিম্ফোসাইট নামক আরবিসি থাকে। এটা একই, এটা এখানে যেটা লিখবো প্লাজমা লিখবো, এখানে প্লাজমাতেও তাই একই, দুটো লিখলেই হবে। তাহলে এখানে লিখবে প্লাজমা, আর এখানে লাল বর্ণের তরল যোগ করা লেখা আছে, এখানে শুধু লিখবে হালকা হলুদ বর্ণের ক্ষারধর্মী, আর বাকি দুটো একই। নেক্সট প্রশ্ন, 27 নম্বর, রক্তে হিমোগ্লোবিন কম থাকলে কি সমস্যা হবে। উত্তর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া সহ বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, ক্ষুধামন্দা ইত্যাদি দেখা দিতে পারে। নেক্সট প্রশ্ন, 28 নম্বর, উদ্ভিদের একটি N2 বিহীন নাইট্রোজেন বিহীন রেশন পদার্থের নাম লেখো। উত্তর নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ লিখবে গদ, রজন, যে কোনো একটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 29 নম্বর, ইউরিয়া মানবদেহে কোথায় উৎপন্ন হয়। উত্তর ইউরিয়াতে পরিণত হয়। তাহলে ইউরিয়া কোথায়, যকৃতে। নেক্সট প্রশ্ন, পেজ নম্বর 107, বিসদৃশ্য শব্দটি বেছে লিখুন সবার থেকে যেটা আলাদা। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শোষণ, অর্নিথন চক্র, এটা হবে। পেজ নম্বর 76, কোষীয় শোষণের ধাপ, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শোষণ,
তিনটেই কোষীয়। যকৃতের কলাকোষে অর্নিথন চক্র, এটা হবে অর্নিথন চক্র। 31 নম্বর, নেফ্রিডিয়া ফ্লেম কোষ, বৃক্ক হৃৎপিণ্ড, এটা হবে। পেজ নম্বর 102, রেচনাঙ্গ ফ্লেম কোষ, নেফ্রিডিয়া, বৃক্ক। তাহলে সবার থেকে আলাদা কোনটা? হৃৎপিণ্ড। 32, রেসারপিন, ডাটোরিন, গদ, কুইনাইন, সবার থেকে আলাদা কোনটা? পেজ নম্বর 102, নাইট্রোজেনযুক্ত রেসারপিন, কুইনাইন, ডাটোরিন। আর গদ নাইট্রোজেনবিহীন, তাহলে এটা সবার থেকে আলাদা, এটা হবে গদ। 33 নম্বর, ডান অলিন্দ, বাম অলিন্দ, কপাটিকা, রক্ততঞ্চন ফ্যাক্টর, এটা হবে হৃৎপ্রকোষ্ঠ, ডান অলিন্দ, বাম অলিন্দ আর কপাটিকা। হৃৎকপাটিকা তিনটেই মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন। আর রক্ততঞ্চন ফ্যাক্টর, এটি রক্ততঞ্চন পদ্ধতিতে। পেজ নম্বর 97, এটা হবে রক্ততঞ্চন ফ্যাক্টর। 34, মিথজীবী কলসপত্রী আম গাছ, এটা হবে। পেজ নম্বর 79, স্বভোজী পুষ্টি আম, আর বাকি সব পরভোজী। মিথজীবী, পরজীবী, মিথজীবী, পতঙ্গভুক কলসপত্রী, তাহলে এটা হবে আম গাছ। নিচের সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। শ্বাসনালী প্রজাপতি, তাহলে ফুলকা হবে শূন্যস্থানে। পেজ নম্বর 70, ফুলকা লিখবে মাছ। নেক্সট প্রশ্ন, জাইলেম রসের উৎস, ফ্লোয়েম শূন্যস্থানে হবে। পেজ নম্বর 67, ফ্লোয়েম লিখবে খাদ্য পরিবহন। নেক্সট প্রশ্ন, ব্যাপন দ্রাবের পরিবহন, অভিস্রবণ শূন্যস্থানে হবে। পেজ নম্বর 63, অভিস্রবণ হবে দ্রাবক। নেক্সট আরশোলা, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত। আরশোলা হিমোশিল, মুক্ত সংবহনতন্ত্র, ধীর রক্ত প্রবাহ, তাহলে তিনটি একটার মধ্যে আরশোলার মধ্যে এই তিনটি দেখতে পাবো। পেজ নম্বর 90, আরশোলার মধ্যে পাবো হিমোশিল, মুক্ত সংবহন। 39, খাদ্য পরিপাক, ইনসাইজার, পৌষ্টিকতন্ত্র, ক্ষুদ্রান্ত, এটা হবে। পৌষ্টিকতন্ত্রের মধ্যেই পেয়ে যাব ইনসাইজার, ক্ষুদ্রান্ত, পরিপাক, তাহলে এটা হবে পৌষ্টিকতন্ত্র। 40 নম্বর, শ্বেতচন্দন, লাইকেন, পরভোজী উদ্ভিদ, সূর্য শিশির, তাহলে সবগুলোই পরভোজী। পেজ নম্বর 79, পরভোজী এর বিভাগ, এর মধ্যে পড়ছে শ্বেতচন্দন, লাইকেন, সূর্য শিশির। শ্বাসযন্ত্র, অতিরিক্ত শ্বাসঙ্গ, ফুসফুস, ফুলকা, এটা শ্বাস অঙ্গ হবে আর এখানে শ্বাসযন্ত্র হবে, দিয়ে সবগুলোই হয়ে যাবে শ্বাস অঙ্গ, এটার নিচে দাগ হবে। পেজ নম্বর 70, ফুলকা
ফুসফুস, অতিরিক্ত শ্বাসযন্ত্র, এই সবগুলি হচ্ছে শ্বাসঙ্গ। নেক্সট প্রশ্ন, গ্লোমেরুলাস, বায়োম্যান্স ক্যাপসুল, পোডোসাইট, ম্যালপিজিয়ান কণিকা। এটা হবে পেজ নম্বর 106, বায়োম্যান্স ক্যাপসুল এর অন্তর্গত, গ্লোমেরুলাস, পোডোসাইট কোষ। তাহলে এই তিনটেই কিসের মধ্যে? ম্যালপিজিয়ান কণিকার মধ্যে পাচ্ছি। ম্যালপিজিয়ান কণিকার মধ্যে এই তিনটে পেয়ে যাচ্ছি। এটা হবে ম্যালপিজিয়ান কণিকা। নেক্সট 43 নম্বর শূন্যস্থান, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের ড্যাশ অংশে। শূন্যস্থানে হবে গ্রানা অংশে। শূন্যস্থানে লিখবি গ্রানা। নেক্সট প্রশ্ন, চুয়াল্লিশ নম্বর, সালোক সংশ্লেষে ড্যাশ গ্যাসটি ব্যবহৃত হয়। শূন্যস্থানে হবে একটি আবশ্যিক উপাদান CO2, লিখবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, 44 নম্বর, সালোক সংশ্লেষ। 45 নম্বর, অতিরিক্ত জল উদ্ভিদ দেহ থেকে ড্যাশ পদ্ধতিতে নির্গত হয়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 7, অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হয় বাষ্পমোচন পদ্ধতি। নেক্সট প্রশ্ন, শূন্যস্থানে লিখবে বাষ্পমোচন। 46, সবার শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে কোষের ড্যাশে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 76, সবার শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে সজীব কোষের সাইটোপ্লাজমে। নেক্সট প্রশ্ন, 47, ড্যাশ হলো দেহের সর্বাপেক্ষা বড় গ্রন্থি। শূন্যস্থানে হবে পেজ নম্বর 84, দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। নেক্সট প্রশ্ন, 48, ইউরিয়া রেচিত হয় ড্যাশ অঙ্গ দ্বারা। শূন্যস্থানে হবে পেজ নম্বর 107, ইউরিয়াতে পরিণত হয় আর বৃক্ক দ্বারা রেচিত হয়। বৃক্ক দ্বারা। নেক্সট প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 49, পুষ্টির আত্তীকরণ পর্যায়টি পৌষ্টিক নালীতেই ঘটে। এটা হবে পেজ নম্বর 82, আত্তীকরণ এই পর্যায়টি পৌষ্টিক নালীর বাইরে ঘটে। তাহলে এটা হবে মিথ্যা। 50, শিশুদের একবার দাঁত পড়ে আবার নতুন দাঁত উঠে বলে তাদের ডেসিডুয়াস দাঁত বলে। এটা হাজরার এই বইটা থেকে দেখাবো, নবম শ্রেণীর। পেজ নম্বর 81, শৈশবের দুধের দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁতের আবির্ভাব হয়, একে ডাইফাইওডেন্ট। কি বলে? ডাইফাইওডেন্ট। এটা হবে মিথ্যা। নেক্সট, BMR বেশি হলে ওই ব্যক্তির বিপাক হার কম। এটা হবে মিথ্যা। 53 নম্বর, 52 নম্বর, বদ্ধ সংবহন তন্ত্রে রক্ত দেহ গহ্বরে মুক্ত হয়। উত্তর পেজ নম্বর 91, কখনোই দেহ গহ্বরে মুক্ত হয় না। এটা হবে মিথ্যা। 53, রক্তের শ্রেণীবিভাগ আছে বলেই ক্রস ম্যাচিং করা সম্ভব হয়। এটা হবে সত্য। পেজ নম্বর 95, ক্রস ম্যাচিংয়ে প্রথমে দাতা ও গ্রহীতার ABO রক্ত গ্রুপ নির্ণয় করা হয়। 54, রক্ততঞ্চন না হলে রক্তক্ষরণে মানুষ মারাও যেতে পারে। এটাও হবে সত্য। পেজ নম্বর 97, রক্ততঞ্চন না হলে রক্তপাতে প্রাণীর মৃত্যু হতে পারে। 55, জাইমেট সবার শ্বসনের একটি গুরুত্বপূর্ণ উৎসেচক।
এটা হবে মিথ্যা। পেজ নম্বর 75, জাইমেজ সন্ধানের, তাহলে এটা হবে মিথ্যা। 56, পুনঃশ্বসন অতিরিক্ত জল ও এডিএইচ হরমোনের উপর নির্ভর করে, এটা হবে সত্য। স্তম্ভ মেলাও রেচন, এটা হবে ডি, ফলমোচন। পেজ নম্বর 101, রেচন ফলমোচন। অক্সিজেন গ্রহণ, এটা হবে শ্বসন। শ্বসন পরিবেশ থেকে O2 গ্রহণ। পেজ নম্বর 68, CO2 গ্রহণ, এটা হবে সালোক সংশ্লেষ। কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের একটি আবশ্যক উপাদান। নেক্সট, খাদ্য পরিবহন, এটা হবে ফ্লোয়েম। এটা অনেক আগে দেখিয়েছি প্রশ্ন দেখাতে। জল পরিবহন, এটা হবে জাইলেম। পেজ নম্বর 2 67-তে আছে। হরমোন পরিবহন, এটা হবে রক্ত, এটা আছে পেজ নম্বর 92। পেজ নম্বর 92, রক্ত হরমোন পরিবহন। প্রধান শ্বাসাঙ্গ, এটা হবে ফুসফুস। পেজ নম্বর 70, বিপাক সমস্যা, এটা হবে ডায়াবেটিস। পেজ নম্বর 88-89। বিপাকীয় সমস্যাজনিত রোগ, পেজ নম্বর 88, ডায়াবেটিস মেলিটাস। প্রথ্রম্বিন, এটা হবে তঞ্চন ফ্যাক্টর। পেজ নম্বর 97। পেজ নম্বর 97, প্রথ্রম্বিন রক্ততঞ্চন ফ্যাক্টর। নেক্সট, মাইট্রাল ভালভ, এটা হবে হৃৎপিণ্ড। পেজ নম্বর 98, হৃৎপিণ্ডের কপাটিকা মাইট্রাল ভালভ। বৃক্কীয় নালিকা, এটা হবে পিসিটি। বৃক্কীয় নালিকা পিসিটি, পেজ নম্বর 106। আনুষঙ্গিক রেচনাঙ্গ, এটা হবে ত্বক। পেজ নম্বর 107, অতিরিক্ত আনুষঙ্গিক রেচনাঙ্গ, 1 নম্বর যকৃৎ, নেক্সট পেজ ফুসফুস আর ত্বক। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। 1 নম্বর, সালোক সংশ্লেষ বলতে কি বোঝো? উত্তর, পেজ নম্বর 52, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, নিম্নলিখিত অবস্থায় সালোক সংশ্লেষের মাত্রা কিভাবে প্রভাবিত হবে? উত্তর, দেখে নাও উত্তর। মেঘলা দিন, মেঘের আচ্ছাদন বিকিরণ হ্রাস করতে। দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্তীকরণ প্রক্রিয়া কেন বলে? উত্তর, পেজ নম্বর 97, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন,
4 নম্বর, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার দুটি বৈশিষ্ট্য। উত্তর পেজ নম্বর 57 এগুলো লিখে দেবে। আলোক উপস্থিতি, সূর্যালোকের উপস্থিতি আবশ্যিক, সংগঠন স্থান ক্লোরোপ্লাস্টের গানায়, অন্তিম পদার্থ এটিপি, NADPH, O2, এই তিনটে লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, ক্লোরোফিলের কাজ কি? পেজ নম্বর 55, ক্লোরোফিলের কাজ এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, সালোক সংশ্লেষের দুটি গুরুত্ব লেখো। উত্তর পেজ নম্বর 57 এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 7, বাষ্পমোচন কাকে বলে, এটি কোথায় হয়? পেজ নম্বর 60, বাষ্পমোচন কাকে বলে আর কোথায় হয় লিখবে পাতায়। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, বাষ্পমোচনের দুটি শর্ত লেখো। পেজ নম্বর 61 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, সবাত শোষণ ও অবাত শোষণের পার্থক্য লেখো। উত্তর পেজ নম্বর 75 এখান থেকে তিনটি পার্থক্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, সক্রিয় পরিবহনের উদাহরণ দাও। উত্তর সক্রিয় পরিবহনের উদাহরণ এখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, রসের উৎস বলতে কি বোঝো? উত্তর পেজ নম্বর 66, রসের উৎস এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 12 নম্বর, দিনের বেলায় জাইলেম দিয়ে বেশি দ্রুত খনিজ ও জল পরিবাহিত হয় কেন? উত্তর পেজ নম্বর 66 লিখবে কারণ, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 13 নম্বর, খাদ্যের পরিবহনে দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর পেজ নম্বর 67 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, নেক্সট 14 নম্বর, সাসঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর পেজ নম্বর 68, সাসঙ্গের দুটি বৈশিষ্ট্য এখান থেকে দুটি বৈশিষ্ট্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 15 নম্বর, শ্বসন ও দহনের দুটি পার্থক্য লেখো। উত্তর পেজ নম্বর 74, শ্বসন ও দহনের দুটি পার্থক্য এখান থেকে লিখে দেবে। দুটি বলেছে, তিনটি লিখবে। নেক্সট 16, একটি মাছের শ্বাস মানুষের থেকে অনেক বেশি হয় কেন? উত্তর লিখবে কারণ, এইখান থেকে এই পর্যন্ত। কারণ লিখে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 17, আমাদের গলায় শ্বাসনালীতে সি আকৃতির তরুণাস্থি থাকে কেন? উত্তর দেখে না উত্তর।
নেক্সট প্রশ্ন, 18 নম্বর, একটি 5 বছরের শিশুর মোট দাঁতের সংখ্যা 20 হয় কেন? উত্তর, এটা ক্লাস 9-এর দুলাল চন্দ্র সাঁতরার এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 77 লিখবে কারণ, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 19 নম্বর, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধে পুষ্টি কি সাহায্য করে থাকে? পেজ নম্বর 78, রোগ প্রতিরোধ আর ক্ষয়পূরণ, এখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 20 নম্বর, কপ্রোফ্যাগি কি? উত্তর, পেজ নম্বর 81, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 21 নম্বর, যকৃতের পুষ্টিতে ভূমিকা কি? উত্তর, পেজ নম্বর 84, যকৃৎ পুষ্টিতে ভূমিকা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 22 নম্বর, শোষণ কোথায় হয়? উত্তর, পেজ নম্বর 86, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 23 নম্বর, বিপাকের দুটি গুরুত্ব লেখো। উত্তর, পেজ নম্বর 87, যেটা তাৎপর্য সেটাই গুরুত্ব, এখান থেকে যে কোনো দুটি গুরুত্ব লিখে দেবে। নেক্সট প্রশ্ন, নেক্সট বিএমআর কি, এর মান কত? 24 নম্বর উত্তর দেখে নাও। পেজ নম্বর 88, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 25 নম্বর, সাইনোভিয়াল তরলের গুরুত্ব কি? উত্তর, পেজ নম্বর 92, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 26 নম্বর, রক্তের তুলনায় লসিকার জমাট বাঁধতে বেশি সময় লাগে কেন? উত্তর, দেখে নাও উত্তর, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 27, সিরাম ও প্লাজমার মধ্যে কোনো পার্থক্য আছে কি? উত্তর, লিখবে হ্যাঁ দিয়ে পার্থক্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 28 নম্বর, লোকে রক্তদান করতে ভয় পায় কেন? উত্তর, লিখবে কারণ, লোকেরা ক্লান্ত অবসন্ন লাগবে বলে, তারা লিখবে রক্ত কমে যাবে বলে, আর এইডস হবে বলে। তো এইটুকু লিখবে, ক্লান্ত অবসন্ন লাগবে বলে, রক্ত কমে যাবে বলে, আর এইডস হবে বলে। নেক্সট প্রশ্ন, 29, মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকার সুবিধা লেখো। উত্তর, উত্তর, নেক্সট প্রশ্ন,
30 নম্বর, হৃৎপিণ্ডের সংযোগী কলাগুলির নাম লেখো। উত্তর, পেজ নম্বর 99, সংযোগী কলা সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। 2 নম্বর লিখবে আন্তঃনোড তন্তু। 3 নম্বর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। 4 নম্বর লিখবে হিজের বান্ডিল। 5 নম্বর পার্কিনজি তন্তু। নেক্সট প্রশ্ন, দ্বিসংবহন কাদের দেখা যায় এবং কেন? উত্তর, পেজ নম্বর 100, দ্বিসংবহন দেখা যায় এখান থেকে এই পর্যন্ত। কেন দেখা যায়? এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 32, মূত্র উৎপাদন কিভাবে নিয়ন্ত্রিত হয়? উত্তর, দেখে নাও উত্তর। নেক্সট প্রশ্ন, 1 নম্বর, সালোক সংশ্লেষে O2 CO2 ভারসাম্য ও সৌরশক্তির আবদ্ধকরণ বলতে কী বোঝো? দেখে নাও উত্তর। পেজ নম্বর 57, সৌরশক্তির আবদ্ধকরণ এইখান থেকে এই পর্যন্ত। আর অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য O2 CO2 ভারসাম্য রক্ষা, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2, জলের আলোক বিশ্লেষণ আলোচনা করো, একে হিল বিক্রিয়া বলা হয় কেন? উত্তর, পেজ নম্বর 55, জলের আলোক বিশ্লেষণ এইখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 57, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ম্যাক্রো পরিবেশক না থাকলে উদ্ভিদের কি কি অসুবিধা হতো? 2টি ম্যাক্রো পরিবেশকের নাম। পেজ নম্বর 59, এই দুটো বাদ দিয়ে, এই দুটো হচ্ছে মাইক্রো, এই দুটো বাদ দিয়ে এইখান থেকে এই পর্যন্ত সবগুলো লিখে দেবে। আর 2টি ম্যাক্রো পরিবেশকের নাম এইগুলোই লিখে দেবে। আর যদি বলে 2টি মাইক্রো পরিবেশক তাহলে এই দুটো লিখবে। যেহেতু প্রশ্নে 2টি ম্যাক্রো বলেছে তাই এই দুটোরই নাম লিখে দেবে। N2 S এরকম করে লিখে দেবে, বা নাইট্রোজেন আর সালফার, বা এটাও লিখতে পারো ফসফরাস, ক্যালসিয়াম, যে কোনো দুটো নাম লিখে দেবে। 4 নম্বর, বাষ্পমোচন বলতে কী বোঝো? এটিকে ক্ষতিকারক প্রয়োজনীয় পদ্ধতি বলে কেন? পেজ নম্বর 60, বাষ্পমোচন বলতে কী বোঝো এখান থেকে এই পর্যন্ত। এর সঙ্গেই যে প্রশ্ন আছে তার উত্তর। এটা লিখবে 62 পেজের এইখান থেকে উপকারী থেকে এই পর্যন্ত প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে অভিহিত করা হয়। উপকারী থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, বহুতল বাড়িতে জল সরবরাহের পাম্পের প্রয়োজন হলেও উঁচু গাছের ক্ষেত্রে কোনো বাহ্যিক সহায়তা ছাড়াই জল পাতায় পৌঁছায় কেন, তা ব্যাখ্যা করো। উত্তর, পেজ নম্বর 66, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, সংবহনের 2টি তাৎপর্য লেখো, রক্ত, CSF ও মূত্রের একটি করে কাজ। তাৎপর্য যেটা সেটা গুরুত্ব এখান থেকে লিখবে, এখান থেকে 2টি লিখে দেবে। আর এর সঙ্গে যে প্রশ্ন ছিল তার উত্তর লিখবে নেক্সট পেজে। পেজ নম্বর 92, রক্তের কাজ লিখবে, ভূমিকা যেটা আছে সেখান থেকে লিখে দেবে একটা।
নেক্সট মূত্র, মূত্রর কাজ লিখবে। সাইনোভিয়াল তরল, এর একটা কাজ লিখে দেবে। দুটো করে লিখলেও হবে, না পারলে একটা করে লিখে দেবে। নেক্সট প্রশ্ন 7 নম্বর, উদ্ভিদের পরিবহন কলার নাম লেখো, ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয়। পরিবহন কলার নাম লিখবে ফ্লোয়েম, আর ফ্লোয়েমের মাধ্যমে কিভাবে লিখবে, এইখান থেকে প্রথম উত্তর লিখবে ফ্লোয়েম, তারপরে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত খাদ্য পরিবহনের পথ, এটাও তীর চিহ্ন দিয়ে করে দেবে। নেক্সট 8 নম্বর, শ্বসন ও পুষ্টির সম্পর্ক কি, পুষ্টির তাৎপর্য লেখো। পেজ নম্বর 78, শ্বসন ও পুষ্টির সম্পর্ক, এখান থেকে এই পর্যন্ত লিখবে। লেখার পর পুষ্টির গুরুত্ব লিখবে, এইটা। আটাত্তর পেজেরই এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 9, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য ও উদাহরণ দাও, সাধারণ ব্যাপনের সঙ্গে প্রভেদ কি। পেজ নম্বর 64, সক্রিয় পরিবহনের উদাহরণ, এখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজের এই পর্যন্ত। পেজ নম্বর 64, এই পার্থক্যটাকেই এখানে লিখবে সক্রিয় পরিবহন, আর এখানে যা আছে তাই, এই দুটো লিখবে পরিবহন, আর এখানে লেখা আছে দ্রাবক তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়, এটা বাদ দিয়ে দেবে, এটা বাদ দিয়ে এটা লিখবে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে চলাচল করে। তাহলে এটা পাল্টিয়ে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে চলাচল করে, আর এইটা পাল্টিয়ে লিখবে অর্ধবৃত্ত পর্দা লেখা আছে, এটাকে বাদ, এটা বাদ দিয়ে এর বদলে লিখবে প্লাজমা পর্দা প্রয়োজন। বাস হয়ে গেল দুটো পার্থক্য। নেক্সট প্রশ্ন 10, মানব হৃৎপিণ্ডের গঠনের চিহ্নিত চিত্র আঁকো। পেজ নম্বর 97, এই ছবি এঁকে দেবে। মানব নেফ্রনের চিহ্নিত চিত্র আঁকো। 11 নম্বর, পেজ নম্বর 106, নেফ্রনের এই চিত্রটা এঁকে দেবে। নেক্সট 12 নম্বর, দিনে 160 থেকে 170 লিটার প্রাথমিক মূত্র তৈরি হলেও মাত্র 1.5 লিটার বা 1.5 লিটার মূত্র নিঃসৃত হয়, ব্যাখ্যা করো। উত্তর পেজ নম্বর 107, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 13 নম্বর, রেচনে বৃক্ক ছাড়াও নানা অঙ্গ অংশ নেয়, ব্যাখ্যা করো রেচনে এডিএইচ এর ভূমিকা কী। আনুষঙ্গিক রেচন অঙ্গ, এইখান থেকে পেজ নম্বর 107, এখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। পেজ নম্বর 107, এডিএইচ এর ভূমিকা, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। আজকে এই পর্যন্ত, পরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, আর নেক্সট কোনো অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।